গুড় চিনি ছাড়া মিষ্টি জাতীয় খাবার ভাবা যায়, পায়েস, কফি, চা সবই হবে মিষ্টি, তবে ক্যালোরি শূন্য। কিন্তু কিভাবে? লালমনিরহাটে চাষ হচ্ছে এমন এক পাতা যার 1 কেজি দিতে পারে 40 কেজি চিনির সমান মিষ্টতা। রাসায়নিক মিশ্রিত সাদা চিনির বদলে এখন মাঠেই জন্ম নিচ্ছে প্রাকৃতিক বিকল্প মধুপাতা স্টেভিয়া। কিভাবে এই পাতাই হয়ে উঠতে পারে লাখ টাকার ফসল, সেটিই দেখাচ্ছেন কৃষক আব্দুল আলিম। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে 12% জমিতে স্টিভিয়া চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক আব্দুল আলিম। এক শিক্ষকের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে স্টিভিয়া পাউডার আনতে ভারতে গিয়ে এটি চাষে অনুপ্রাণিত হয়ে সেখান থেকে চারা এনে শুরু করেন চাষাবাদ। কেবল জৈব সার ব্যবহার করে তিনি 45 দিন পর পর প্রায় 25 কেজি পাতা উৎপাদন করছেন এবং মাসে প্রায় 50,000 টাকা আয় করছেন। এখন নিজেই চারা উৎপাদন করছেন। এছাড়া 2 জন শ্রমিকের কর্মসংস্থানও হয়েছে সেখানে এবং তার কাছ থেকে চারা কিনে অনেকেই স্টেভিয়া চাষে আগ্রহী হচ্ছেন। আপনি চিনির বিষয়টা যদি চিন্তা করেন, তাহলে পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই যে বলবে চিনি আমাদের জন্য উপকারী। সবাই কিন্তু বলবে ক্ষতিকর। আমার কাছে মনে হয়েছিল যে এই চিনির বিকল্প যেহেতু দেশের বাইরে অনেক আগে থেকেই আছে, আমাদের দেশে নাই, আমি ভাবলাম যে এটা নিয়ে আসলে এটা আমাদের দেশের জন্য যেমন চিনির চাহিদাও মিটাবে, অর্থনৈতিকভাবেও আমরা স্বাবলম্বী হব, সেই সাথে স্বাস্থ্যগতভাবেও আমরা এটা দিয়ে অনেক উপকৃত হব। আমার এক স্যার একদিন বলেছিল যে ইন্ডিয়াতে একটা সুগার পাওয়া যায় যেটা খাইলে নাকি ডায়াবেটিস বাড়ে না। আমি ওইটা গিয়ে ইন্ডিয়াতে খুঁজতে গিয়ে দেখলাম যে ওরা স্টিভিয়া পাউডার হচ্ছে ফার্নিচার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম, দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। সেই জিনিস তখন আমার মাথায় আসলো যে স্টিভিয়া তো তাহলে আমাদের দেশে নিয়ে যাওয়া যায়, এবং তখন থেকে আমি অনুপ্রাণিত হলাম যে স্টিভিয়া আমি বাংলাদেশে নিয়ে আসবো। এটা বিভিন্নভাবে বাজারজাত করি, তার মধ্যে আমি এটার চারাও বিক্রি করি, সেই সাথে আমরা এটার পাতা শুকিয়ে পাতাও বিক্রি করি। এছাড়া আবার এই পাতাটাকে শুকিয়ে পাউডার বানিয়ে আমরা বিক্রি করি। এই বিভিন্ন গাছপালা এগুলো দেখাশোনা করি। আমাকে মহাজন 17,000 টাকা দেয়। তো এটা দিয়ে আমি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সন্তুষ্ট আছি। স্টেভিয়া ক্যালোরি শূন্য হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি নিরাপদ বিকল্প হতে পারে। এই পাতার মিষ্টতা সাধারণ চিনির চেয়ে 30 থেকে 40 গুণ বেশি। তবে এটি চাষে কেবল জৈব সার ব্যবহার উপযোগী। রাসায়নিক সার দিলে গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে, বলছেন এই কর্মকর্তা। ভাইয়া, স্টিভিয়ার উপকারিতা তো অনেক। এটা মূলত মেইন উপকারিতাটা আমরা ধরে থাকি যেহেতু এর পাতাটাতে স্টিভিওসাইড নামে একটা জৈব যৌগ আছে, ঠিক আছে? এটা থাকার কারণে এটা হচ্ছে 0 ক্যালোরি। সুতরাং এটা ডায়াবেটিস পেশেন্ট সহ সবাই এটা খেতে পারে এবং রক্তে কোনো ক্যালোরির সংখ্যা বাড়বে না। এটা হচ্ছে 1 নম্বর, সবচেয়ে প্রধানতম। এছাড়াও যেহেতু এটা জিহ্বাতে মিষ্টি দেয়, এটা পেটে বা রক্তের সাথে মেশে না, সেটার কারণে এটা আপনার ক্ষুধা ভাবটা দূর করে দেয়, যার কারণে ডায়েটেশিয়ান যারা তারা সাজেস্ট করে ডায়েট করার জন্য এটাকে ডায়েটিং হিসেবে খাওয়া যায়। পাশাপাশি এটা স্কিন খুব ভালো করে, যেহেতু জৈব যৌগ থাকার কারণে এবং অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার কারণে স্কিন ডিজিজ বা স্কিন ভালো রাখার ক্ষেত্রে সহায়তা করে, দাঁতের ক্ষয় রোধ করার ক্ষেত্রে সহায়তা করে, আবার আপনার বিভিন্ন ধরনের যে চুল এগুলো ট্রিটমেন্টের জন্য এটা ব্যবহার করে। এরকম অনেকগুলান আসলে বেসিক্যালি অনেক উপকারিতা আছে। নতুন ও উচ্চ মূল্যের ফসল হিসেবে স্টেভিয়াকে জনপ্রিয় করতে কাজ করছে কৃষি বিভাগ। এছাড়াও নতুন উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। এটা ন্যাচারাল সোর্স হিসেবে চিনির বিকল্প হিসেবে এটা আমার মনে হয় যে এটা জনপ্রিয়তা পাবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রযুক্তিগত যে সহায়তা সেটা আমরা যারা নতুন নতুন চাষে আগ্রহী আমরা তাদেরকে প্রযুক্তিগত সহায়তা আমরা দিচ্ছি এবং দিব। অনুকূল আবহাওয়ায় স্টেভিয়া চাষ করে প্রতি হেক্টরে বছরে 6 থেকে 8 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ফলে বিকল্প মিষ্টি হিসেবে স্বাস্থ্য সচেতন ভোক্তা ও কৃষক দুইয়ের জন্যই স্টেভিয়া হয়ে উঠেছে সম্ভাবনাময় একটি ফসল। নিউজ ডেস্ক, RTV।